জানেন যে এর আগে আমাকে নিয়ে ট্রল হয়েছে, ড্রাইভারের সাথে তুলনা করেছে। আমি গতকালকে অনেক মিডিয়াতে বলেছি আমার বাসায় 8টা ড্রাইভার, ভাই আমি ড্রাইভারদের সাথে বসে খাই, আমাকে ড্রাইভারের সাথে তুলনা করার কিছু নেই। আমি একজন মানুষ, ড্রাইভার একজন মানুষ, আপনি সাংবাদিক, আপনি একজন মানুষ, তাই না? ড্রাইভারের সাথে তুলনা করার কিন্তু কিছু নাই। চুমাচুমির কথা আসছে, চুমাচুমিতে অভিনয় করতে গেলে করাই হয়, যে বলেছে সে কি করেনি? তো কেন শুধুমাত্র পীরজাদা ভাইয়ের কথা আসবে, নিপুণের কথা আসবে? তার মানে কি আমাদের শত্রু আছে, শত্রু থাকা ভালো, শত্রু থাকা ভালো, আমরা সজাগ থাকবো। শত্রু থাকলে সজাগ থাকা যায়, আমরা সজাগ থাকতে চাই। তো আমরা শত্রুদেরকে ভয় করি না, আমরা শত্রুদেরকে আমরা কেয়ার করি, বরং ভালোবাসি, বরং যে ওনাদের কারণে আমরা ভালো কিছু করতে পারবো। এই যে 6টা ছবির উদ্যোগ নিয়েছি, সেখানে সবাই থাকবে, কলাকুশলীরা থাকবে, যারা অভিনয় করে তারা থাকবে। ভালো ভালো দেখি যে আমরা অভিনেত্রী বেছে নেব। আর দেখেন, অভিনয় শিল্পীটা কিন্তু আল্লাহ পাকের একটা আশীর্বাদ। এই যে রুনা লালা বলেন, সাবিনা ইয়াসমিন বলেন, ওদের যে কণ্ঠটা, এটা কিন্তু আল্লাহ পাকের আশীর্বাদ। আমরা বলি লতা মঙ্গেশকর, আশা ভোসলে, ওদের কিন্তু কণ্ঠটা হচ্ছে আল্লাহ পাকের আশীর্বাদ। আমি একজন শৌখিন শিল্পী, আমি ইচ্ছা করলে কিন্তু লতা মঙ্গেশকরের মতো কণ্ঠ আমি দিতে পারবো না, আমি ইচ্ছা করলে কিন্তু সাবিনা ইয়াসমিন হতে পারবো না। আমি যখন ফেসবুকে আমার গানগুলি দেই, ইউটিউবে দিই, আমি কিন্তু বলি আমি হচ্ছে শৌখিন শিল্পী। সো আমি কোনো কিছুতে ভুল রাখতে চাই না। এই যে গার্মেন্টসে চাকরি দেওয়ার বিষয়টা যে ট্রল করা হচ্ছে, এটা কিন্তু ভুলভাবে ট্রল করা হচ্ছে। কালকে আমি চ্যানেল 24-এর মাপ চেয়েছি যে আমি যদি ভুল করে থাকি, ভুল বলে থাকি, ক্ষমা প্রার্থী আমি, কিন্তু আমি ওইভাবে ওই উদ্দেশ্যে বলি না। আপনি একজন সাংবাদিক, আপনার পরিবারে কেউ না কেউ বেকার আছে না? না নাই? আপনারা বলতে পারবেন বেকার নাই? অবশ্যই আছে। কোনো সাংবাদিক ভাইকে বলবেন না যে আপা আপনার গার্মেন্টসে চাকরি দেন, বা আমার ভাইটাকে একটা ব্যাংকে চাকরি দেন? অবশ্যই বলবেন আপনারা। কারণ আমি এই যাবত অন্তত 100-200 মানুষকে আমি ব্যাংকে চাকরি দিয়েছি, আমার কোনো ব্যাংক নেই কিন্তু। বাট আমার যে পরিচিতি আছে, আমি FBCCI 4.5 কোটি ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব দিয়ে আসছি, সেখান থেকে আমি মানুষদেরকে ভালোবেসে চাকরি দিয়েছি। এই চাকরি দেওয়ার জন্য মানুষ অনেকে 15 লাখ, 20 লাখ, 25 লাখ, 30 লাখ টাকা নেয়। আমি নট এ সিঙ্গেল কয়েন যে আমি নিয়েছি। আমি কখনো মানুষের কাছ থেকে টাকা নিয়ে চাকরি দিই না। আমি বরং তাদেরকে সহযোগিতা করার জন্য অনেকের ঘর করে দিয়েছি, অনেক স্টুডেন্ট পড়িয়েছি, অনেক স্কুল করেছি। আমার আশা আছে আমার এলাকায়, আমি তো বড়িচং ব্রাহ্মণপাড়া 5 নম্বর আসন কুমিল্লা আমার, সেই আসনে আমাদের আপনারা জানেন প্রয়াত হয়েছেন, খসরুবে মারা গিয়েছেন। এবার যিনি আসছেন তাকে আমি তেমনভাবে চিনি না, বাট উনি স্বতন্ত্র করে পাশ করেছেন। আমাদের আওয়ামী লীগের যে নেতা ছিলেন উনি মারা গিয়েছেন, উনি নমিনেশন পেয়েছিলেন বাট পাশ করেননি। আমার কথা হচ্ছে আমার এলাকায় আমি একটা মহিলা কলেজ করব। আমি তো রাজনীতি করে যে করতে হবে তা কিন্তু না, যার কাজ করার ইচ্ছে থাকে সে কাজ করতে চায়, করতে পারে। আমি আপনাদের এই যে সিনেমা করেছি, নাটক করেছি, কেন করেছি? কাজ করতে চাই, ভালোবাসে তাই। আমি মনে করি এখানে যদি আমি পাশ করি, আমি যদি আমার কমিটিতে আসি, আমি আমার নিজের উদ্যোগে আমি অনেক কটা ছবি বানাবো। 6টা ছবির তো ডিক্লেয়ার দিয়েছি, একটা ছবি বলেছি যে দখল করব। এরপরে দেখবেন কত ছবি আসবে, কত নাম আসবে। বঙ্গবন্ধুকে নিয়ে ছবি করব, আমাদের নেত্রীকে নিয়ে ছবি করব। আমি অলরেডি একটা নেত্রীর ছবিতে অভিনয় করেছি, শেখ রাসেলের আত্মনাতে অভিনয় করতেছি, আমাদের গেরগেটি আছে, তারপর ভাইয়ারে করে তো আমি জানেনি সমালোচিত হয়েছি, ভাইরাল হয়েছে। কথা অনেকে নিতে পারে না। যে হেলেনা জাহাঙ্গীর একটা কথা বলছে, আমি তো বলছি আল্লাহ, আমি অনেকে বলে যে আপনি বাথরুমে গেলে এটা ট্রল হচ্ছে। বাবা আমি কি চলবো না, আমি কি খাবো না, আমি কি দাবো না, আমি কি সুন্দর কথা বলবো না? আমি বলছি যাদের চাকরি লাগবে, আপনাদের ফ্যামিলিতে যাদের চাকরি লাগবে তাদেরকে চাকরি দেওয়া হবে। এটাকে ট্রল করেছে। এনিওয়ে, আপনাদের মিডিয়া ভাইদের জন্য অনেক অনেক শুভকামনা। আপনারা এই শিল্পী সমিতিকে অনেক বেশি ভালোবাসেন। আমি চাই আপনারা পজিটিভ প্রচার করবেন এবং আমরা যেন আসি সেইভাবে প্রচার করুন, তাহলে আমরা আপনাদের সাথে থাকবো, আমরা কাজ করব, শিল্পী সমিতিতে অনেক কটা ছবি উপহার দেব। জানতে চাচ্ছিলাম যে অবশ্যই করবো, কেন করবো? আমি তো ডিক্লেয়ার দিয়ে ফেলেছি। আমি প্রতিজ্ঞাবদ্ধ যখন হই তখন কখনো আমার কমিটমেন্ট ফেল হয় না। আমার কমিটমেন্টগুলি আমি আমার পরিবারকে বলে যাই। না, অবশ্যই না, অবশ্যই না। আপনার এই বিষয়টা আমি